মালং নদীর সাথে সমঝোতা করে দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত নিল। আগামী পূর্ণিমার আগেই চাঁদের দেশে বাড়ি বানাবে। নদী সংলগ্ন শতবর্ষী বটবৃক্ষ, মৌসুমী ধান ক্ষেত, স্থানীয় মাছরাঙা, সাদা সাদা বক, পাড়ের উপর আছড়ে পড়া ঢেউ জোরালো সমর্থন জোগালো। মেয়েটি পঞ্চবলী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আশানুরূপ সাড়া পেয়ে প্রত্যাশার পাখা স্পর্শ করল বঙ্গোপসাগর। ছোটবেলায় পুষ্পবাগানের সাথে মিতালি গড়েছিল। সেখান থেকে আত্মস্থ করে মৌমাছির গোপন কথোপকথন, গভীর অনুরাগ, ফুল সংসারের নিগূঢ় চন্দ্রিমা আয়োজন, বুকের ঘরে অরণ্য শিহরণ। স্বপ্ন দেখাত ভিন্ন পৃথিবীর আলোকিত উৎসব। মানুষের অভাবনীয় সম্ভাবনা কস্তুরী বিলাত মায়া ভরা রূপালী জানালায়। এভাবেই বেড়ে ওঠা মেয়েটির। বাড়ি নিয়ে ব্যাপক আলোচনা করল রাত জাগা পাখি। বাতাসে ভেসে যাওয়া মেঘ, 1700 নিবেদিত নদী, বিভিন্ন বয়সী স্বার্থহীন মুখের হাসি, মানুষের অমায়িক সরলতা। কিছুদিন পর মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিকল্পনা আলোচনার বিষয়বস্তু হল জাতীয় নির্বাচনের মতো এলাকার মানুষের উৎকণ্ঠা বাড়তে বাড়তে এক সময় নিভু নিভু হয়ে গেল গ্রামীণ সলতের মতো। এখন সে এক যুবকের নববধূ হয়ে চমৎকার বাড়ি বানিয়েছে বুকের প্রশস্ত জমিনে। সেখানে সেখানে অল্প পানির ভেতরে শাপলা ফুলের মতো ফুটে থাকে সর্বদা মেয়েটির পরম সন্তুষ্টি। ভালোবাসার জ্যোৎস্না ছড়াচ্ছে পৃথিবীতে, ভালোবাসার জ্যোৎস্না ছড়াচ্ছে পৃথিবীতে।